আজকের ভিডিওতে আমরা ডিভ নিয়ে আলোচনা করব। ডিভ একটা ট্যাগ, HTML ট্যাগ হচ্ছে ডিভ, বাট এই ডিভটাকে আমরা আগে কখনো আলোচনা করি নাই। এখন কেন আলোচনা করব? এখন আমাদের প্রয়োজন আলোচনা করার, এজন্য আমরা আলোচনা করব। ডিভ ট্যাগ দিয়ে আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করতে পারি। সাপোজ আমরা যখন আমাদের কি বলে H1 ট্যাগ নিলাম, ট্যাগ নেওয়ার পরে আমরা আমাদের একটা ইনফরমেশন লিখলাম, লেখার পরে যখন ব্যাকগ্রাউন্ডে তোমার H1 ট্যাগের একটা কালার দিলাম, কালার যে কোনো একটা কালার দিলাম, তখন দেখো পুরাটা ব্যাকগ্রাউন্ড জুড়ে কিন্তু এই ট্যাগটা ফিল আপ করে নিয়েছে। এখন আমরা ডিভ ট্যাগের মাধ্যমে এখানে এখানে তো একটা রো, রাইট? আমরা এখানে দুইটা কলাম বানায় ফেলবো। পুরাটা উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে একটা কলাম। আমরা এখানে দুইটা কলাম নিয়ে ফেলবো। এর জন্য আমরা চাচ্ছি এখানে একটাই থাকুক, পরে নিচে দুইটা আমরা নিয়ে ফেলবো। এর জন্য প্রথমেই একটা ডিভ ট্যাগ নিচ্ছি, ডিভের ভিতরে পি ট্যাগ নিচ্ছি, তারপর লরেম নেওয়ার পরে দেখো এরকম আসছে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এখন আর একটা আমরা ডিভ নেই, খেয়াল করো, আমরা আরও একটা ডিভ নিব। এই ডিভের ভিতরে সেম পি ট্যাগ নিলাম, দেন লরেম নিলাম। দেখো একই, কিন্তু আমরা এটা দেখছি নিচে নিচে চলে আসছে। আমরা চাচ্ছি কি এইটা একদিকে থাকবে বামে আর এইটা থাকবে ডানে, এটার উইথটা আমরা কমায় দিব। এই জন্য আমরা কি বলেছি, অবশ্যই আমরা নির্দিষ্টভাবে কোনো ডিজাইন করতে হলে তখন আমরা ক্লাস ব্যবহার করব। আমরা একটা ক্লাস নিই, ক্লাসে এখানে দিলাম D1, মানে ডিভ 1, এটা দিলাম ডিভ 1, পরেরটাকে আমরা কপি করে মাইরা দেই ডিভ 2 হিসাবে। ওকে, পরেরটাকে আমরা ডিভ 2 হিসাবে মেরে দিলাম, ডিভ 2। ওকে, এখন দুইটার ভিতরেই আমরা CSS নিয়ে কাজ করব। কীরকম আমরা CSS নিয়ে কাজ করব দুইটার ভিতরে যদি দেখি, তাহলে দেখো আমরা ডিভ 1 নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ধরো অ্যাকোয়া। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি অ্যাকোয়া। বাট এখানে কিন্তু এই যে এই ডিপটা কিন্তু এখানে সিলেক্ট হয় নাই। কেন হয় নাই? আমরা অবশ্যই এখানে কি দিব, যেহেতু আমরা ক্লাসকে সিলেক্ট করতে হয় ডট দিয়ে, রাইট? এখন হয়েছে, ঠিক আছে? এখন কিন্তু আমাদের ডিপটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? দেন আমরা চাচ্ছি এটার হাইটটা যায় পুরাটা ব্লক এলিমেন্টের মতো নিয়ে বসে আছে, আমরা চাচ্ছি এটার উইথটা কমাইতে। ওকে, এটা উইথটা আমরা নিব ধরো অর্ধেক, তো আমরা ধরো 50% নিচ্ছি, 50%। তার মানে হচ্ছে আমাদের যে পেজটা আছে একটা ওয়েব পেজের অর্ধেক জায়গা সে নিয়ে নিল। এ হচ্ছে অবস্থা। পরেরটা যদি আমরা যাই, পরেরটাকে আমরা যদি করি, পরেরটা হচ্ছে ডিভ 2, তো ডিভ 2 দিলাম। দেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দেই আমরা অন্য একটা কালার দিই, দেখো ডিভ 2। ওকে, ডিভ 2 চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার, দেখো অর্ধেক আমরা নিয়েছি, এখানে চলে আসছে অর্ধেক। ওকে, আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এই যে আমরা অল্প সংখ্যক জায়গা নিয়ে কাজ করলাম আমাদের সাইটে, আর এখানে ফাঁকা রইল, তাহলে তো এখানে ভয়ের কিছু নাই। আমরা অল্প জায়গা নিয়ে কাজ করতেছি আমাদের ডিভের মাধ্যমে। আচ্ছা, ডিভ আমরা প্রথম ডিভটা নিলাম 50% এবং হাইট নিলাম HEIST, হাইট নিলাম ধরো 300 পিক্সেল PX, 300 পিক্সেল নিলাম, অথবা একটু কম নেই, 200 পিক্সেল নিলাম। ওকে, ও 20 হয়ে গেছে, রাইট, 200 পিক্সেল নিলাম। এই হচ্ছে অবস্থা।
দেখো আমরা এখানে কিন্তু এখন দেখো এটা কিন্তু ব্লক এলিমেন্টের মধ্যে পড়ে না, এটাকে আমরা ছোট করে ফেলছি। এটাকে আমরা কি করে ফেলছি? ছোট করে ফেলছি। আচ্ছা, পরবর্তীতে আমরা ডিপ নিয়ে আরও বিশদভাবে আলোচনা করব। এ হচ্ছে অবস্থা।